বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র সরোবরে বর্ণাঢ্য উদযাপন, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশ রক্ষার অঙ্গীকার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওপেন এয়ার ইনিশিয়েটিভের উদ্যোগে শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবরের আব্বা গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা কর্মসূচি। আর্থ সেভ বার্তাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার আহ্বান জানানো হয়। সকাল 7:30 শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা, সমাজসেবী, পরিবেশপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সূচনায় পরিবেশ রক্ষার শপথ গ্রহণের মাধ্যমে সকলকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ছায়া প্রদানকারী গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্যে এই উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। পরিবেশ বিষয়ক সচেতনতার পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য এবং পরিবেশ ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে পরিবেশ রক্ষার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেন। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে, পরিবেশ রক্ষার লড়াই কেবল একটি দিনের কর্মসূচি নয়, বরং এটি একটি চলমান সামাজিক আন্দোলন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুস্থ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং অধিক সংখ্যক বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে রক্ষার অঙ্গীকার করেন। বিশ্ব পরিবেশ দিবসের এই ব্যতিক্রমী উদযাপন রবীন্দ্র সরোবরে এক সবুজ ভবিষ্যতের আশার বার্তা ছড়িয়ে দেয়। দেখুন, আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো, সেই প্রোগ্রামটা আমাদের উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা যারা প্রাপ্তবয়স্করা রয়েছি, তারা তো সচেতনতা ধীরে ধীরে আসছে, কিন্তু আমরা মেইন যে বিষয়টা বলতে চেয়েছি, কিশোরী বাচ্চা মেয়েদের ছোট বয়স থেকে যদি পরিবেশ সম্বন্ধে তাদের সচেতনতা বাড়ে, তাহলে কিন্তু আগামী দিনে কী হবে, তারা যখন বড় হবে এই অভ্যাসটা ডেভেলপ করবে। আমাদের এটাই ছিল তাদের মধ্যে কি এই সচেতনতা বাড়িয়ে দেওয়া। সেই জন্য আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 30টা কিশোরী মেয়েরা এসেছিলো। তারা এখানে ড্রিল করলো, প্যারেড করলো, তারা গাছ লাগালো। এছাড়া আমাদের অন্যান্য সকল ভাইয়েরা, সদস্যবৃন্দরা, পিতৃতুল্য সবাই এসেছিলেন। আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের সবাইকে তিলক প্রদান করে, তারপরে সবাইকে অতিথিদের আমরা সম্বর্ধনা করে নিয়েছি একে একে। তারপর বিশিষ্ট অতিথিরা আমাদের মাননীয় যিনি রাসবিহারী থেকে নির্বাচিত হয়েছে, পদ্মবিভূষণ ডক্টর স্বপন দাশগুপ্ত স্যার, উনি নিজের মতামত, বক্তব্য রাখলে আমরা জানতে পারলাম, আলোকিত হতে পারলাম তার জ্ঞান ভাণ্ডার থেকে। তারপর অন্যান্য যে সকল আমাদের সাথে রয়েছে বিশিষ্ট জনেরা, তার মধ্যে আমরা সুনিতাদিকেও পেয়েছি। তারা নিজের মতামত সেভাবে আমাদের পথ প্রদর্শন করলেন। তারপরে আমরা যেটা করেছি, আমাদের একটা একক গীত হলো। তারপরে আমরা চলে এলাম আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। একটা গাছ আমরা প্রত্যেকে লাগালাম। সবার আগে আমাদের মাননীয় শ্রী স্বপন দাশগুপ্ত স্যার ওখানে লাগালেন। তো এইভাবে আমরা কি করেছি, খুব সংক্ষিপ্তভাবে, ছোটোভাবে আমরা আমাদের পরিবেশ দিবসটাকে, অর্গানাইজেশন কোনো নাম আছে কি? হ্যাঁ, ওপেন এয়ার ইনিশিয়েটিভ। আমরা খুব ছোটোভাবে আমরা কি করলাম, জিনিসটাকে সবার কাছে পৌঁছে দেওয়া, এটা আমরা করলাম। আর ওপেন এয়ার ইনিশিয়েটিভ বিগত বহু বছর ধরে আমরা কি করি, এই পরিবেশ নিয়ে কাজ করছি। আমরা প্রতি বছর প্রচুর গাছ আমরা এই বৃষ্টির সময় বিশেষ করে আমরা পুরো কলকাতা শহর জুড়ে আমরা লাগাতে থাকি। বিভিন্ন আমরা দেখবেন আমরা সবাই মিলে
সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারা গাছ দেওয়া, বিশেষ করে আমরা যেটা করি আমাদের সেবা বসতিগুলো আছে সেখানে চলে যাই, সেখানে গিয়ে গিয়ে আমরা চারা গাছ প্রদান করি এবং ভীষণভাবে সেখানে আমরা সাড়া পেয়েছি। তারা এসছেন, আমাদের থেকে চারা নিয়েছেন, সেগুলোকে লাগিয়েছেন। হ্যাঁ, তো এইভাবে আমাদের কাজ বিগত কয়েক বছর ধরে আমরা করছি ওপেন এয়ার ইনিশিয়েটিভ। এগুলো কিন্তু আমাদের পুরো বর্ষাকাল জুড়েই পরিবেশ নিয়ে কাজ আমাদের এভাবে চলতে হবে। এছাড়া আমরা যখন রবীন্দ্র সরোবরের সামনে দাঁড়িয়ে আছি, একটা দুটো কথা তো রবীন্দ্র সরোবর নিয়ে বলতেই হয়। আমাদের এখানে সুমিতাদি আছে, তিনি এক যুগেরও উপর রবীন্দ্র সরোবর নিয়ে কাজ করেছেন। তার সাথে সাথে বিভিন্ন রবীন্দ্র সরোবরের বিভিন্ন সমস্যার সমাধান, সেই নিয়ে আমাদের আন্দোলন কাজকর্ম ওনার সাথে সাথে আমাদের চলতে থাকে। এইভাবে আমার নাম তনিমা দাস, ওপেন এয়ার ইনিশিয়েটিভ। এবারে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু আমার একটাই প্রশ্ন, প্রত্যেকবার এই এনভায়রনমেন্ট ডের দিন সবাই খুব উৎসাহ নিয়ে গাছ লাগায়, কিন্তু সেই গাছটা বাঁচলো কি না সেটার কেউ খোঁজ রাখে না। কিন্তু এনভায়রনমেন্ট ডে শুধু তো গাছ লাগানোটাই নয়, এখানে এত শহরে এত নোংরা এত কিছু হচ্ছে, যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে সেখানে টয়লেট করা, এগুলো তো এনভায়রনমেন্টের মধ্যেই পড়ে। তা সেইগুলোকে ঠিক করে মানুষকে সচেতন করতে হবে যে না, এগুলো করা যাবে না। এবার তো দেখছি এই সরকার বলেছে যেখানে সেখানে থুতু ফেললে একবার দুবার বলা হবে, তারপরেই তাদের হেভি অ্যামাউন্ট ফাইন করা হবে। কিন্তু সেইগুলো না করলে আমরা আমাদের শহরকে পরিষ্কার করতে পারবো না। সেই জন্য আমি প্রত্যেক বছরই দেখি যে গাছ লাগিয়েই যাচ্ছে সরকারের তরফ থেকেও। এর আগের বার চন্দ্রিমা ভট্টাচার্য গাছ লাগালে প্রত্যেকটা গাছ, আজকে বৃষ্টি হয়েছে তাই, এই সময় তো বৃষ্টি হবার কথা না, প্রচণ্ড রোদ্দুর, তাই সেই সময় গাছগুলো লাগিয়ে তাকে তো সেই পরিমাণ জল দিয়ে দিয়ে বাঁচাতে হবে না। মেনলি হচ্ছে ভালোবাসা। আমি যেমন আমার সন্তানকে ভালোবেসে বড় করি, একটা গাছ পুঁতলে সেই গাছটাকেও সেই রকমভাবে ভালোবাসতে হবে, সেই ভালোবাসাতে ও বেড়ে উঠবে। তারপরে যখন ও নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবে, তখন আর আমাদের ওকে দেখার পরিচর্যা করার কোনো দরকার নেই। আমি সেই কথাটাই বারবার সকলকে বলি, গাছ লাগালে হবে না, গাছকে ভালোবাসো, ভালোবেসে গাছটাকে বাঁচাও, তবে ও বড় হয়ে আমাদেরকে অক্সিজেন দেবে। আমার নাম সুমিতা ব্যানার্জি।